আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আসলে এখানে দাঁড়ালে তোমাদের কথা খুব বেশি মনে পড়ে, তোমাদেরকে ফিল করি, তোমাদের অভাব অনুভব করি। কেন, আজকে যদি তোমরা এখানে সামনে থাকতে নিশ্চয়ই আমার খুব ভালো লাগতো এবং তোমাদেরও ভালো লাগতো। এবং সরাসরি আমরা যখন এই আমরা থিওরি পড়তাম বা যাই পড়তাম, সেখানে হয়তো তোমাদের কোনো কোশ্চেন থাকতো, তো এরকম কোশ্চেন পর্ব যদি থাকতো তোমাদের শেখাটা আরও সহজ হতো, তাই না? আমরা কোশ্চেন পর্ব শুরু করতে পারতাম, আমরা কুইজ পর্ব শুরু করতে পারতাম, আমরা আরও অনেক কিছু করতে পারতাম। কিন্তু এখনও আমাদের সেই সুযোগটা হয়ে ওঠেনি। আশা করি যে আমরা খুব শীঘ্রই বাংলাদেশ সহ সারা বিশ্ব আমরা করোনা মুক্ত হব ইনশাল্লাহ। তো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের প্রতি অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই অনলাইন ক্লাস শুরু করছি। যদিও গত ক্লাসে তোমাদের সাথে আমার পরিচয় হয়ে গিয়েছে যে আমি তোমাদের জাহাঙ্গীর স্যার, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। মাই ডিয়ার স্টুডেন্ট, যে তোমরা জানো যে আমরা গত ক্লাসে এখানে শেষ করেছিলাম এ প্লাস বি এর জন্য এবং এ মাইনাস বি এর জন্য আমরা দুইটা সূত্র প্রমাণ করেছি, সাইন এ প্লাস বি কজ এ প্লাস বি সাইন এ মাইনাস বি কজ এ মাইনাস বি। আমরা কিন্তু আসলে এখনো চ্যাপ্টার শুরু করিনি। তাহলে আমরা কতদূর পর্যন্ত যেতে চাই, কিভাবে যেতে চাই, তার একটা প্ল্যান থাকা উচিত, তাই না? তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা যখনই যে কোনো চ্যাপ্টার ধরবো সেটা অবশ্যই আমরা প্ল্যান অনুযায়ী যাব। আমাদের প্ল্যানটা হচ্ছে এরকম যে আমাদের তো এই সপ্তম অধ্যায়ে আমাদের 7টা অধ্যায় আছে মাই ডিয়ার স্টুডেন্ট। তো এই 7.1 সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এটা আমরা সংজ্ঞা দিয়েছি। তো এটার সাথে আরও নিয়মকানুন আছে, সেগুলো আমরা দেখব যখন আমরা এই চ্যাপ্টার শুরু করব। তবে তার আগে আমি যেহেতু এখানে সূত্র শুরু করেছি, সূত্র প্রমাণ করেছি, তাই এইখানকার অংশগুলোর সূত্রগুলো আগে আগে দিয়ে নিব। যে 7.2 থেকে 7.6 পর্যন্ত আমি সূত্রগুলো আগে কিছু ইস্টাবলিশ করব। এটারও সূত্র আছে, সেটা আমরা যখন এই চ্যাপ্টার শুরু করব তখন সেটা দেখা যাবে। মাই ডিয়ার স্টুডেন্ট, এরপরে আছে আমাদের ত্রিভুজের ধর্ম 7.7। এটা 7.1-এর জন্য এই আলাদা সূত্র, 7.2 থেকে 7.6 পর্যন্ত আমরা একরকম সূত্র ইউজ করব। ওখানে আমরা জাস্ট 5-6টা সূত্র ইউজ করব। কিভাবে করব সেটা আমি দেখাচ্ছি। আর 7.7-এ নতুন সূত্র হবে ত্রিভুজ সংক্রান্ত। এখানে যে আমরা ত্রিভুজগুলো ধরছি এগুলো তো সবই সমকোণী ত্রিভুজ রিলেটেড, কিন্তু 7.7-এ আমরা যে ত্রিভুজগুলো আলোচনা করব সেখানে তোমার যে কোনো ত্রিভুজই হতে পারে। তো এটার জন্য আমরা সূত্র ইনশাল্লাহ পরে লিখব। তো মাই ডিয়ার স্টুডেন্ট, এটা আমরা মুছে ফেলি। তো এখানে দেখো যে আমরা এটা দিয়ে শুরু করেছিলাম। তো সূত্রগুলো সাইন এ প্লাস বি কজ এ প্লাস বি, এভাবে ঠিক আছে আছে থাক। আমরা এটা একটু শর্টিং করে লিখি। আসো যে আমরা প্রথমে এই 7.2 থেকে 7.6 পর্যন্ত কি কি সূত্র লাগবে সেটা আমরা ইনিশিয়ালি দেব। এরপর থেকে যদি সম্ভব হয় আজকে আমরা শুরু করব যে 7.1 থেকে আমরা শুরু করব। আমি সূত্রগুলো একবারে দিতে চাই এই কারণে, যখন তুমি কোনো প্রস্তুতি নিবা, প্রস্তুতি যখন যেটা দরকার সেটা না করে একেবারে প্রস্তুতিটা গ্রহণ করা উচিত। কারণ আমি যখন 7.2 অঙ্ক করব, মাঝে মাঝে দেখবে যে 7.5-এর সূত্র চলে আসছে বা 7.6 চ্যাপ্টারের সূত্র চলে আসছে। এই জন্য সূত্রগুলো আমরা একবারে প্রস্তুতি নিয়ে তারপরে আমরা চ্যাপ্টারটা শুরু করব। যখন যেটা দরকার সেভাবে কিন্তু আমরা শুরু করব না, তাহলে সমস্যায় পড়ে যাবে। ঠিক আছে? এগুলোর টোটাল প্ল্যান হচ্ছে আমাদের এরকম যে আমরা আগে সূত্রগুলি লিখব, তারপরে আমরা একে একে চ্যাপ্টার ধরবো ইনশাল্লাহ। মাই ডিয়ার স্টুডেন্ট, ওইটা আমি একটু শর্টিং করে লিখতে চাই। এইটা দিয়েই তোমাদের ত্রিকোণমিতিতে যত সূত্র আসছে এইটাকে বলা হয় বেস সূত্র, এই ভিত্তি সূত্র। এগুলো থেকে আমাদের সব সূত্র আসছে। ঠিক আছে? তো আসো সেগুলো আমরা একটা একটা করে লেখার চেষ্টা করি। স্টেপ 1, আমি এটা একটু শর্টিং করে লিখতে চাই। 1 নাম্বার, ধরো সাইন এ প্লাস বি ইজ ইকুয়াল টু, যেটা আমরা গত ক্লাসে প্রমাণ করেছি, সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বি। 2 নম্বর, আমি সাইন, তো তারপরে কজেরটা সাইন এ প্লাস বি, তারপরে সাইন এ মাইনাস বি দিয়ে আমি লিখতে চাই। সাইন দিয়ে আগে লিখি, তাহলে আমাদের সূত্রগুলো বুঝতে সহজ হবে। সাইন এ মাইনাস বি সাইন এ কজ বি মাইনাস কজ এ সাইন বি। 3 নম্বর,
আমি কজ দিয়ে শুরু করতে চাই। কজ এ প্লাস বি কি প্রমাণ করেছি আমরা গত ক্লাসে? কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি। 4 নম্বর, cos a minus b is equal to cos a cos b plus sin a sin b। এটাকে আমরা বলবো বেস সূত্র। বেস সূত্র, যেহেতু এই সূত্র থেকেই আমরা অন্যান্য সূত্রগুলো এস্টাবলিশ করব, সেই জন্য আমরা এটাকে বলবো বেস সূত্র। মাই ডিয়ার স্টুডেন্ট, স্টেপ 2 এর সূত্র কি দেখো, সব এখান থেকে কিভাবে আসছে। স্টেপ 2, এটা হচ্ছে সূত্র নং 1। সূত্র নং 1 আমরা এভাবে মনে রাখবো, তাহলে দেখবে যে তোমার জন্য সূত্রগুলো মুখস্থ রাখতে খুব ইজি হয়ে যাচ্ছে। ঠিক আছে, স্টেপ 2 আমরা কিভাবে করব দেখো। 1 এর সাথে 2 যোগ করব, 1 থেকে 2 বিয়োগ করব, তারপরে 3 এর সাথে 4 যোগ করব, এরপরে 3 থেকে 4 বিয়োগ করব। তো কি হয় একটু খেয়াল করো, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট অংশ এবং এটা অনেক জায়গায় আমাদের কাজে লাগবে। এটা একটু খেয়াল করে দেখতে হবে। মাই ডিয়ার স্টুডেন্ট, আমি যদি 1 এবং 2 যোগ করি তাহলে বাম পাশে কি আসে দেখো, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। আমি যদি বিয়োগ করি কি আসে, সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। দেখো প্রথম দুইটা সবই সাইন, সাইন দুইটা সাইন যোগ দুইটা সাইন বিয়োগ, প্রথমে এ প্লাস বি পরেরটা এ মাইনাস বি। আমরা আরও টেকনিক দিয়ে শিখব। আবার এই দুইটা যোগ করো, কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি। আমি যদি বিয়োগ করি কি আসে, কজ এ প্লাস বি মাইনাস কজ এ মাইনাস বি। মাই ডিয়ার স্টুডেন্ট, দুইটা যোগ করলে কি হবে, দুইটা যদি আমরা যোগ করি এটা ক্যান্সেল হয়, 2 সাইন এ 2 সাইন এ কজ বি। যদি আমি দুইটা বিয়োগ করি এটা ক্যান্সেল হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়, তাহলে কি আসবে, 2 কজ এ সাইন বি। আমি যদি এই দুইটা যোগ করি কি হবে, 2 কজ এ কজ বি। আর আমি যদি বিয়োগ করি এখানকে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, এটা থেকে যাবে, তাহলে মাইনাসটা থেকে যাচ্ছে, মাইনাস 2 সাইন এ সাইন বি। এখানে একটু আমরা চেঞ্জ করতে চাই, দুইভাবে আমরা মনে রাখব যে আমি যদি এখানে মাইনাস দ্বারা উভয় পক্ষে গুণ করি তাহলে কি আসছে, কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি। এ মাইনাসটা উঠে যাবে, তাহলে আমাদের হচ্ছে 2 সাইন এ সাইন বি। তুমি এটাও মনে রাখতে পারো, এটাও মনে রাখতে পারো। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের যে ফার্স্ট স্টেপে যে সূত্রটা এখানে আছে সেখানে আমাদের কাজে লাগবে লেফট সাইড থেকে রাইট সাইড। আমরা এটা কিভাবে মনে রাখবো, লেফট সাইড থেকে রাইট সাইড মনে রাখবো। এটা রাইট সাইড থেকে লেফট সাইড মনে না রাখলেও চলবে। স্টেপ 2 এর যে ফর্মুলাগুলো আসছে স্টেপ 1 থেকে আসছে, সেটা আমরা মনে রাখবো 2 স্টেপে, লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইড। মাই ডিয়ার স্টুডেন্ট, কিছু কিছু ক্ষেত্রে তোমাদের লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড সূত্রগুলো মুখস্থ করা অনেক সহজ হয়ে যায়, কিন্তু আমি যদি আবার রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে আসে জিজ্ঞেস করি তো তোমাদের একটু সমস্যা হয়। তো এই স্টেপ 2 এর ক্ষেত্রে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড এটা হয়তো তোমাদের 20% কাজে লাগবে, আমাদের ম্যাক্সিমাম কিন্তু কাজে লাগবে রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইড। এটা আমাদের কাজে লাগবে 80%।
কাজে এই স্টেপ 2 এর যে সূত্রগুলো আসছে, তো সেটা আমরা কিভাবে মনে রাখবো? লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে তো তোমাদের জন্য ইজি হবেই, এবং আমরা বরঞ্চ আর কি করব, রাইট হ্যান্ড সাইড থেকেও আমরা লেফট হ্যান্ড সাইড সূত্রগুলো আমরা মনে রাখবো। কিভাবে মনে রাখবো সেটা আমি দেখাচ্ছি একটু পরে। এরপরে আসো স্টেপ 3। স্টেপ 3 সূত্রগুলো কি? তাহলে সবই আমরা গত ক্লাসে যেগুলো প্রমাণ করেছি সেগুলো থেকেই এসেছে এগুলো। এবং স্টেপ 3 আমরা কি করতে চাই? 1 নম্বর সূত্রের ভিতরেই স্টেপ 3। মাই স্টুডেন্ট, এখানে একটু সাইড নোট দাও এবং ধরে নাও, ধরি a প্লাস বি ইজ ইকুয়াল টু সি, a মাইনাস বি ইজ ইকুয়াল টু ডি। অতএব আমি যদি যোগ করি 2a ইজ ইকুয়াল টু সি প্লাস ডি, হুইচ ইমপ্লাইজ a ইজ ইকুয়াল টু সি প্লাস ডি ডিভাইডেড বাই 2। যোগ করলে আর বিয়োগ করলে আমরা পাবো b ইজ ইকুয়াল টু সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2, এবং সেটা আমরা পাবো স্টেপ 2 থেকে। তাহলে a প্লাস বি ইজ ইকুয়াল টু সি বসাও, a মাইনাস বি ইজ ইকুয়াল টু ডি বসাও, সবগুলোর মানে কিন্তু এখানে আছে। a ইজ ইকুয়াল টু সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 বসাও, এবং b ইজ ইকুয়াল টু সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2 বসাও। তাহলে আমরা কি পাই দেখো, বাম পাশে যা পাচ্ছি সেটা হচ্ছে সাইন সি সাইন ডি। দেখো তোমাকে একটা জিনিস মনে রাখতেই হবে যে প্রথম এখানে তো 4টা সূত্র, 1 2 3 4টা, তাহলে প্রথম দুইটা সব সাইন বাম পাশে, এবং পরের দুইটা শেষের দুইটা সব কজ। এভাবে মনে রাখতে পারো তোমরা। সাইন সি প্লাস সাইন ডি, মূলত এটা এবং এটা একই সূত্র, যে আমরা শুধু a প্লাস বি এর জায়গায় সি ধরছি, a মাইনাস বি এর জায়গায় ডি ধরছি, a ইজ ইকুয়াল টু সি প্লাস ডি ডিভাইডেড বাই 2, এবং b ইজ ইকুয়াল টু সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। তাহলে এখানে কি হচ্ছে দেখো, সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডি, কজ সি প্লাস কজ ডি। এখানে যদি ধরি আমরা cos c, এখানেও মান বসাতে পারো, এখানেও পারো, আমি এখানে বসাচ্ছি cos c মাইনাস cos d। ডান পাশে কি পাচ্ছি দেখো, সব জায়গায় 2 আছে, সব জায়গায় 2 আছে, তো 2 নিয়ে আমাদের কোনো সংকট নাই। আবার এখানে দেখো এই জায়গায় a, এই জায়গায় b, প্রথমটা a পরেরটা b। বাম পাশে দেখো প্রথমটা a প্লাস b, পরেরটা a মাইনাস b, a প্লাস b a মাইনাস b, a প্লাস b a মাইনাস b। বাম পাশে সেই ধারাবাহিকতা ধরে রাখার জন্য আমরা এখানে a প্লাস বি a মাইনাস বি দিয়েছি ঠিকই, কিন্তু আমাদের কাজে লাগবে আলটিমেটলি এটাও তুমি মনে রাখতে পারো, যখন যেটা আসে সেটা তুমি ইউজ করতে পারো। এটাও সরাসরি ইউজ করতে পারবে, এটাও সরাসরি ইউজ করতে পারবে। কিন্তু সমস্যা হচ্ছে আমি যে তোমাদেরকে সূত্রগুলো দেখাচ্ছি, হুট করে যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি ইজ ইকুয়াল টু 2 cos a cos b, এটার অ্যান্সার তুমি কিভাবে দিবে? এভাবে তো নিশ্চয়ই তুমি পরীক্ষার হলে বা যে কোনো জায়গায় তুমি এভাবে সিরিয়াল বাই সিরিয়াল লিখে তুমি অ্যান্সার করবে না, তোমাকে তো 1 সেকেন্ডের ভিতরে অ্যান্সার দিতে হবে। তো সেটা আমরা কিভাবে মনে রাখতে পারি সেটা আমরা দেখাচ্ছি। এখানে দেখো, এখানে কি আছে, সাইন এর জায়গায় কি হবে, সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 কজ সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। জাস্ট মানগুলো আমরা পুট করে দিচ্ছি, ঠিক আছে। এর জায়গায় সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 সাইন সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। এর জায়গায় কি হচ্ছে, কজ সি প্লাস ডি ডিভাইডেড বাই 2। বি এর জায়গায় কি হচ্ছে, কজ সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। এখানে দেখো একটা মাইনাস এখানে আছে, 2 সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 সাইন সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। এটাকে আমরা এভাবে মনে রাখতে পারি, cos c মাইনাস cos d ইজ ইকুয়াল টু 2 সাইন c প্লাস ডি ডিভাইডেড বাই 2, এবং সাথে কি আছে, সাইন d মাইনাস c ডিভাইডেড বাই 2। এখানে খেয়াল করো, আমরা যদি এটা মনে রাখি, এই জায়গায় বাম পাশে আমাদের একটু মনে রাখতে হবে, যদি আমরা এটা মনে রাখি a প্লাস বি a প্লাস বি a প্লাস বি, 4 নম্বরটা এসে a মাইনাস বি,
এটা লেফট সাইড একটু ঝামেলাপূর্ণ, তাই না? সিকোয়েন্সটা ব্রেক হয়ে গিয়েছে এখানে a মাইনাস বি, আর এখানেও দেখো ডি মাইনাস সি আসছে। কিভাবে আসছে? এখানে দেখো এই যে মাইনাস, এই যে সাইন, মাইনাস সাইন সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু কি লেখা যায়? সাইন মাইনাস সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। যেহেতু আমরা জানি যে সাইন মাইনাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস সাইন থিটা। এটা নিশ্চয়ই তোমাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে স্যার কেন সাইন মাইনাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস সাইন থিটা কেন? এটা যদি আমরা আজকে সময় পাই সেটাও আমরা ইনশাল্লাহ এটা দেখব। এই বিষয়গুলো আসলে একটু জানতে হবে, জানলে তোমাদের জন্য ভবিষ্যতের জন্য অ্যাডমিশন টেস্টের জন্য মাইগ্রেশন খুব ভালো হবে। তাহলে এখানে দেখো মাইনাস সাইন থিটা, মাইনাসটা ভিতরে চলে গেল, তো এখানেও আমাদের ঠিক তাই। এখানে খেয়াল করো, এই যে মাইনাস, এটা হচ্ছে থিটা, মাইনাস সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন মাইনাস থিটা হয়ে গেল। তাহলে এটা সমান আমাদের আসছে সাইন, যে মাইনাসটা যদি আমরা এখানে গুণ করে দেই, ডি মাইনাস সি ডিভাইডেড বাই 2, এই সেই ডি মাইনাস সি ডিভাইডেড বাই 2। মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমাদের সূত্র মনে রাখতে হবে এটা যদি আমরা মনে রাখি তাহলে আমাদের এখানে কোথায় একটু ঝামেলা আছে সেটা আমরা একটু হাইলাইট করি। ডি মাইনাস সি ডিভাইডেড বাই 2, এখানে আমাদের একটু মনে রাখতে হবে, ঠিক আছে? আর এই বাম পাশে যদি আমরা এটা মনে রাখি, এখানে আমাদের একটু মনে রাখতে হবে। তাহলে স্টেপ 2 এর 4 নাম্বারটা একটু ঝামেলা, এবং স্টেপ 3 4 নাম্বারটাও ডান পাশে, এটা ডান পাশে আর এটা হচ্ছে বাম পাশে, জাস্ট মনে রাখার জন্য। এখন কথা হচ্ছে যে আমরা আসলে এগুলো কিভাবে মনে রাখতে পারি। মাই ডিয়ার স্টুডেন্ট, আমি একটা টেকনিক শিখাই দিচ্ছি, দেখো তোমাদের কাজে লাগতেও পারে। আমি এগুলো মুছে ফেললাম, ডান পাশেরগুলো মুছে ফেললাম, এবং আমরা একটু দেখি যে কিভাবে আমরা মনে রাখতে পারি। মাই ডিয়ার স্টুডেন্ট, স্টেপ 1 লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড, স্টেপ 2 লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড 20% কাজে লাগবে, এবং রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইড 80% কাজে লাগবে। অনেক জায়গায় ত্রিকোণমিতি তো ত্রিকোণমিতির অংশের কাজে লাগবেই, 7.2 এর ফর্মুলা 7.3 এ লাগবে, 7.4 এ লাগবে, 5, 6, 7 সব জায়গায় লাগবে, তাই না? এরপরে আমাদের ডিফারেন্সিয়েশনে কিন্তু ম্যাক্সিমামই তোমার ত্রিকোণমিতির সূত্র কাজে লাগবে, ইন্টিগ্রেশনে ম্যাক্সিমামই আমাদের কাজে লাগবে তোমার এই ত্রিকোণমিতির সূত্র। তোমাদের ফার্স্ট ইয়ারেই ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন ক্যালকুলাস দুইটা মিলে, ডিফারেন্সিয়েশন এবং যোগজীকরণ, মানে একটা হচ্ছে তোমার সমাকলন আর একটা হচ্ছে যোগজীকরণ, একটা নবম অধ্যায় দশম অধ্যায়, এই দুইটা চ্যাপ্টার মিলে ক্যালকুলাস, সেখানে কিন্তু ত্রিকোণমিতির অনেক ব্যবহার আছে। এরপরে আবার যখন সেকেন্ড ইয়ারে তোমরা উঠবে, সেখানে দেখবে যে বলবিদ্যায় এই সূত্রগুলো কিন্তু আমাদের কাজে লাগছে। যে বলবিদ্যায় দেখা যাবে যে 5 লাইন বলবিদ্যার অংশ আর বাকি 10 লাইনই হচ্ছে ত্রিকোণমিতির অংশ, এরকম অঙ্কও আছে। কাজে এগুলো তোমাদেরকে স্পেশাল গুরুত্ব দিতে হবে মাই ডিয়ার স্টুডেন্ট। তো যেটা বলতেছিলাম যে আমরা এটা কিভাবে মনে রাখতে পারবো, এবং স্টেপ 3টা আমাদের লেফট সাইড থেকে রাইট সাইড, লেফট সাইড থেকে রাইট সাইড। স্টেপ 1 লেফট সাইড থেকে রাইট সাইড, স্টেপ 3 লেফট থেকে রাইট। শুধু স্টেপ 2 আমাদের বাম পাশ থেকে ডান পাশে এবং ডান পাশ থেকে বাম পাশে মনে রাখতে হবে। কিভাবে আমরা একটু দেখি, এটা কোনো নিয়ম না, এটা হয়তো তোমাদের কাজে লাগতেও পারে। দেখো এই যে এখানে আমরা দেখি যে প্রথম দুইটা, এখানে প্রথম দুইটা হচ্ছে সাইন, পরের দুইটা হচ্ছে কজ, দুইটাই সাইন দুইটাই কজ। তো তুমি এভাবে মনে রাখতে পারো, দুইটাই সাইন দুইটাই কজ। প্রথমটা সবসময় এ প্লাস বি, পরেরটা এ মাইনাস বি। দেখো এ প্লাস বি এ মাইনাস বি, এ প্লাস বি এ মাইনাস বি, এ প্লাস বি এ মাইনাস বি। তুমি এটাও মনে রাখতে পারো, তবে আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই কাজে লাগবে, মাইনাসটাকে আমরা অ্যাভয়েড করতে চাই। সেক্ষেত্রে ওই যে তোমাদের বলেছি যে স্টেপ 2 এর বাম পাশে একটু ঝামেলাপূর্ণ, তো সেটা তুমি মনে রাখতে পারো যে আগে এ মাইনাস বি পরে এ প্লাস বি। তাহলে প্রথম দুইটা সাইন, পরের দুইটা কজ। এরপরে সব জায়গায় তো আমাদের 2 আছে, সব জায়গায় তো আমাদের 2 আছে, এখানে দেখো সর্বক্ষেত্রেই 2। এরপরে আমরা যেটা মনে রাখবো, যে সাইন কজ, কজ সাইন, কজ কজ সাইন সাইন। মাই ডিয়ার স্টুডেন্ট, আমার সাথে সাথে তোমরা প্র্যাকটিস করবে কিভাবে। সাইন কজ, কজ সাইন, কজ
কজ সাইন সাইন। এতটুকু যদি মনে রাখতে পারো ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। দেখো সাইন কজ, কজ সাইন, কজ কজ সাইন সাইন। আর বাম পাশেরটা আলাদাভাবে মনে রাখো, দুইটাই সাইন, দুইটাই সাইন, দুইটাই কজ, দুইটাই কজ। ডান পাশের ক্ষেত্রে কি মনে রাখবে? সাইন কজ, কজ সাইন, কজ কজ সাইন সাইন। আর বাম পাশে সাইন 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 সাইন। ওকে, এখানে কজ কজ, কজ কজ। প্রথমটাতে এ প্লাস বি, এ মাইনাস বি, এ প্লাস বি, এ মাইনাস বি, এ প্লাস বি, এ মাইনাস বি। এটাও মনে রাখতে পারো অথবা এটাও মনে রাখতে পারো। আর ডান পাশে সাইন কজ, কজ সাইন, কজ কজ সাইন সাইন। এরপরে প্রথমটা এ, পরেরটা বি, প্রথমটা এ, পরেরটা বি, প্রথমটা এ, পরেরটা বি, প্রথমটা এ, পরেরটা বি। এখানে একটা মাইনাস আমাদের ছিল, এখানে আমাদের একটা মাইনাস ছিল। তাহলে এ বি নিয়ে আমাদের কোনো সংকট নাই, 2 দিয়ে মনে রাখার দরকার নাই। তুমি শুধু মনে রাখতে হবে, প্রথমটা মনে রাখতে হবে সাইন কজ, দ্বিতীয়টা মনে রাখতে হবে কজ সাইন, তৃতীয়টা মনে রাখতে হবে কজ কজ, এবং চতুর্থটা মনে রাখতে হবে সাইন সাইন। আর এ বি তো আছেই। আর বাম পাশে সাইন 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 সাইন, কজ 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 কজ। প্রথমটা তো এ প্লাস বি, পরেরটা এ মাইনাস বি, এ প্লাস বি, এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে আশা করি তোমাদের এটা বুঝতে সহজ হবে, মুখস্থ করতে সহজ হবে। আর এখানে কি ছিল? 2 সাইন এ সাইন বি, এখানে মাইনাসটা উঠে যাবে, 2 সাইন এ সাইন বি, যেহেতু আমরা এখানে মাইনাস দ্বারা গুণ করে দিয়েছি। এখানেও ঠিক তাই মাই ডিয়ার স্টুডেন্ট, এখানেও ঠিক তাই যে এ প্লাস বি এর জায়গায় সি এবং এ মাইনাস বি এর জায়গায় কি হচ্ছে? ডি হচ্ছে। তাহলে এটা আমরা কিভাবে মনে রাখবো? ঠিক আগের মতো, এই যে দেখো সাইন 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 সাইন, একই জিনিস, দুইটা সূত্র একই। এই যে সাইন, প্রথম দুইটা সাইন, পরের দুইটা সাইন, সাইন 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 সাইন, কজ 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 কজ। এখানে দেখো কজ 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 কজ, প্রথমটা সি, পরেরটা ডি, এই যে সি ডি, সি ডি। ওকে, এভাবে তোমরা মনে রাখতে পারো। আর এখানে দেখো সর্বক্ষেত্রেই 2 আছে, 2 দিয়ে দাও, 2 2 2, দুইটা আমরা যদি এটা অ্যাভয়েড করি, ঠিক আছে, আমরা এটাই মনে রাখি 2। তাহলে সে আগের মতো কি বলেছি বলো? সাইন, শুধু এটা মনে রাখলে হয়ে যাবে, সাইন কজ, কজ সাইন, কজ কজ। এটা লিখি আমরা সাইন সাইন। প্রথমটা কি? এ, এখানে ছিল, পরেরটা বি। তো এ মানে কি? এ মানে হচ্ছে, এটা তো আর মুখে বলার দরকার নাই, এটা মুখে বলতে গিয়ে আমাদের সমস্যাগুলো হচ্ছে, যে সূত্রগুলোকে কঠিন মনে হচ্ছে, যে সাইন সি প্লাস সাইন ডি ইকুয়াল টু 2 সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 কস সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। কী বললাম? কিছুই বুঝো নাই। কিন্তু আমি যদি বলি সাইন কস, চমৎকারভাবে বোঝা যায়। কিভাবে? সাইন কস সাথে আমরা সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 দিয়ে দিব, সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2 দিয়ে দিব। প্রথম একটু কষ্ট হতে পারে, কিন্তু কনফার্ম হচ্ছে সূত্রগুলো আমাদের ভুল হবে না, কনফার্ম হচ্ছে যে আমাদের সূত্রগুলো ঠিক আছে, তাই না? এরপরে যখন তুমি প্র্যাকটিস করবে, দেখবে যে তোমার ফ্লুয়েন্টলি চলে আসছে, তুমি খুব ইজিলি তুমি এগুলো মুখস্থ করতে পারতেছো। তাহলে সাইন সি মাইনাস সাইন ডি, এটাও ঠিক তাই। সি প্লাস ডি আর সি মাইনাস ডি আমাদের আর মুখস্থ করতে হচ্ছে না, সি প্লাস ডি ডিভাইডেড বাই 2, সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। কত জটিল একটা জিনিস, বারবার বলতে হয়। তাহলে এটা তো আমরা বাদ দিতে পারি, তাই না? তাহলে এখানেও ঠিক তাই, সি প্লাস ডি ডিভাইডেড বাই 2, ডান পাশে কিঞ্চিৎ ঝামেলাযুক্ত, এটা আমাদের একটু মনে রাখতে হবে, এটা একটু মনে রাখতে হবে, এখানেও আমাদের মনে রাখতে হবে মাই ডিয়ার স্টুডেন্ট। তাহলে আমরা বারবার সি প্লাস ডি ডিভাইডেড বাই 2, সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2, এগুলো তো বারবার বলার দরকার নাই, শুধু সাইন কজ মনে রাখলেই হবে। আর 2 তো হবেই, সব জায়গায় 2 তো আসছেই, 2 2 2 এগুলো তো আসছেই। জাস্ট সাইন কজ, কজ সাইন, কজ কজ সাইন সাইন। এখানেও ঠিক তাই, এ বি এ বি, আর ওইখানে হচ্ছে সি প্লাস ডি ডিভাইডেড বাই 2, সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। এইগুলো বারবার উচ্চারণ করতে হয় বলেই তোমাদের কাছে এই সূত্রগুলো কঠিন মনে হয়। তাহলে আমি আরেকবার বলতেছি মাই ডিয়ার স্টুডেন্ট, মজার জিনিস, সাইন কজ ডান পাশে স্টেপ 2 অথবা স্টেপ 3, আমার সাথে সাথে খেয়াল করো, ডান পাশে সাইন কজ, কজ সাইন, 3 নম্বরটা কি? কজ কজ, আর 4 নম্বরটা হচ্ছে সাইন সাইন। বাম পাশে প্রথম 4টা সাইন এবং শেষের 4টা কজ, এই যে 1 2 3 4, প্রথম 4টা সাইন, শেষের 4টা কজ। তারপরে তুমি এগুলো ভাগ করে নাও। তারপরে এবি তো আছেই,
আর সি প্লাস ডি ডিভাইডেড বাই টু, সি মাইনাস ডি এগুলো তো থাকবেই। জাস্ট এই জিনিসটা মনে রাখলে তোমার অনেক ইজি হয়ে যাবে। সাইন কজ, কজ সাইন, কজ কজ সাইন সাইন, ঠিক আছে। অথবা তুমি যদি বলো যে আমি আরও সংক্ষেপে শিখবো, এস সি সি এস সি সি এস এস, এ মনে রাখো, জাস্ট মনে রাখার জন্য। এস সি সি এস, সাইন কজ, কজ সাইন, কজ কজ সাইন সাইন। প্রথম দিকে একটু সময় লাগবে, পরে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে স্টেপ 1 এর সূত্র। সূত্র নং 1, সূত্র নং 1-এ আমাদের 3টা স্টেপের সূত্র মনে রাখতে হবে, এবং এইটা আমাদের কাজে লাগবে। সূত্র নং 1 আমাদের কাজে লাগবে 7.2 চ্যাপ্টার। তাহলে 7.1 চ্যাপ্টার কি দোষ করলো মাই ডিয়ার স্টুডেন্ট? 7.1 ওটা 19-এর সাথে রিলেটেড, খুবই ছোট, ঝামেলা নাই। তো আমরা এই বেশি অযথা বেশি বেশি সূত্র দিয়ে তোমাদের মাথা নষ্ট করতে চাই না। একটা সূত্র দিয়ে 5-6 রকমের শেখা যায়, তো আমি 5-6টা শিখবো কেন? আমি তো শিখবো একটা, তাই না? একটা সূত্র শিখবো। দেখো, তাহলে এটা গেল সূত্র নং 1। এরপরে সূত্র নং 2, আমি এটা সম্পূর্ণ মুছে ফেলি। এই জিনিসটা আরেকটু আবার বলি, লেফট থেকে রাইট, রাইট থেকে লেফট, অনেক অঙ্ক সহজ হয়ে যাবে। এটা ইন্টিগ্রেশনের কাজে লাগবে। 2 সাইনে কজ বি, 2 কজে সাইন বি, এগুলো ইন্টিগ্রেশন অনেক অঙ্ক আছে মাই ডিয়ার স্টুডেন্ট, এই যে এগুলো দিয়ে, ঠিক আছে। এই রাইট সাইড থেকে লেফট সাইড। ওকে, সূত্র নং 2-এ আসো। তাহলে বেস সূত্র থেকে আমরা সব পাচ্ছি, স্টেপ 1 থেকেই স্টেপ 2 পাচ্ছি, স্টেপ 3 পাচ্ছি, এবং এই সূত্র নং 1 আমাদের কাজে লাগবে কোথায় বলো? 7.2 চ্যাপ্টারে। 7.2 এবং 7.3 এই দুইটা চ্যাপ্টারে আমাদের কাজে লাগবে মাই ডিয়ার স্টুডেন্ট। একটু ভুল করেছি, আমাদের কাজে লাগবে 7.2, 7.3, ঠিক আছে। স্টেপ 1 হচ্ছে 7.2 এর জন্য, আর স্টেপ 2 আর 3 হচ্ছে আমাদের 7.3 এর জন্য। চ্যাপ্টারের নামগুলো মনে রাখা একটু গুরুত্বপূর্ণ। কেন? তোমার যখন সিকিউ আসবে মাই ডিয়ার স্টুডেন্ট, তখন সিকিউ দেখে তুমি ঘাবড়ে যেতে পারো, কিন্তু সেই প্রশ্ন দেখে তুমি যদি ঠান্ডা মাথায় একটু চিন্তা করে দেখো যে প্রশ্নটা আসলে কোন চ্যাপ্টার থেকে আসছে, তাহলে কিন্তু তোমার জন্য ওই প্রশ্ন সিলেকশন যদি করতে পারো যে এটা এই চ্যাপ্টার থেকে আসছে, তো ওই চ্যাপ্টার তো সব তোমার পরিচয় তো আছেই, তাই না? তাহলে তোমার সিকিউটা অ্যান্সার করতে তোমার সহজ হবে, প্রেশারটা কমে যাবে, ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট। আমরা লিখতে চাই সূত্র নং 2, অত্যন্ত ইম্পর্টেন্ট সূত্র। এটা আমাদের কাজে লাগবে 7.4-এ এবং 7.5-এ। ডিফারেন্সিয়েশনের কাজে লাগবে, ইন্টিগ্রেশনের কাজে লাগবে, বলবিদ্যায় কাজে লাগবে, ঠিক আছে। অত্যন্ত ইম্পর্টেন্ট সূত্র। এখানে আমি 3টা সূত্র লিখব, একটা নোট লিখব। কীরকম দেখো, 1 প্লাস cos 2a is equal to 2 cos square a. 1 minus cos 2a is equal to 2 sin square a. Sin 2a is equal to 2 sin a cos a. My dear student, দেখো তো, আমি যদি এটা থেকে এটা বিয়োগ করি কি হয়? 2 cos 2a, এটা থেকে দুইটা যদি বিয়োগ করি, এটা ক্যান্সেল, মাইনাসে মাইনাসে প্লাস হলো, তাহলে cos 2 আসছে, মাইনাস মাইনাসে প্লাস cos 2 আসছে, 2 cos 2 আসছে, এবং 2 কমন যদি নেই আমি, তাহলে হচ্ছে কি cos স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার a। তো সেখান থেকে 2 বাদ দিয়ে দাও, cos স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার a। এটাকে আমরা নোট আকারে লিখি, এবং এটা একটা সূত্র হয়ে গেল, এটা একটা সূত্র হয়ে গেল। এই প্রমাণগুলো কোত্থেকে আসছে? প্রমাণদের তো আমাদের জানা দরকার, না জানলেও সমস্যা নাই, তারপর আমরা একটু প্রমাণ দেওয়ার চেষ্টা করি। এগুলো সবই বেস সূত্র। ওই যে স্টেপ 1 তোমার ইউজ হবে কম অঙ্কের ভিতরে, কিন্তু এটার সাথে এটার অন্যান্য যে আদার্স যে সূত্রগুলো আছে সেগুলো আমাদের কাজে লাগবে বেশি। কিভাবে আসছে মাই ডিয়ার স্টুডেন্ট? আমরা একটু ব্যাখ্যা দিতে চাই বা প্রমাণ করতে চাই। এখানে তো cos 2 আসছে, তাই না? আমরা কজের সূত্রটা লিখে ফেলি। cos a প্লাস বি ইজ ইকুয়াল টু cos a cos b মাইনাস সাইন a সাইন b। মাই ডিয়ার স্টুডেন্ট, যেহেতু এখানে শুধু a আছে, b তো নাই, b কোথাও দেখতে পাচ্ছ? নাই, তাহলে b তো আমাদের এখানে রাখার দরকার নাই।
বি এর জায়গায় যদি আমরা এ বসাই, ইফ বি ইজ ইকুয়াল টু এ, তখন আমাদের কি হচ্ছে, যদি বি ইজ ইকুয়াল টু এ হয় তখন আমাদের কি হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্ট, বলো, কজ এ প্লাস এ ইজ ইকুয়াল টু কজ এ মাইনাস সাইন এ ইজ ইকুয়াল টু কজ টুয়াইস এ ইজ ইকুয়াল টু কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। এই যে এটা হয়ে গেল, দেখো এটা হয়ে গেল, ঠিক আছে। আবার কজ স্কোয়ার এ সাইন স্কোয়ার এ মানে কি 1 মাইনাস মাইনাসে প্লাস সাইন স্কোয়ার এ, এটা তোমরা জানো, কজ স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1, তাহলে সাইন স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস কজ স্কোয়ার এ মাইনাসে প্লাস হয়ে গেল। তাহলে কি হচ্ছে 2 কজ স্কোয়ার এ মাইনাস 1 তো এই পাশে নিয়ে আসো, 1 মাইনাস কজ টুয়াইস এ ইজ ইকুয়াল টু 2 কজ স্কোয়ার এ। এই যে এটা হয়ে গেল, এটা হয়ে গেল। এখন তুমি যদি বলো যে তুমি সাইন স্কোয়ারকে রেখে দিতে চাও, তুমি রাখতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে আমরা কি পাই, কজ টুয়াইস এ কজ স্কোয়ার এ কে তুমি ভাঙাতে চাও, তাহলে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার এ, 1 মাইনাস সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ। তাহলে আমরা কি পাচ্ছি বলো, আমরা পাচ্ছি 1 মাইনাস cos টুয়াইস এ ইজ ইকুয়াল টু 2 সাইন স্কোয়ার এ। এটা আমাদের হয়ে গেল, এই যে এটা হয়ে গেল। তোমরা এখানে সূত্র দেখতে পাচ্ছ কয়টা, একটা দুইটা তিনটা। মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে কিন্তু আসলে তিনটা সূত্র না, এখানে হাজার হাজার সূত্র। এই তিনটা সূত্র কি তোমরা 6টা 7টা 8টা করে শিখতে গিয়ে তোমরা ঝামেলা করে ফেলো। দেখো এটা অনেকভাবে শিখতে হবে যে cos টুয়াইস ইজ ইকুয়াল টু কি 2 cos স্কোয়ার এ মাইনাস 1, আবার এখানে cos টুয়াইস ইজ ইকুয়াল টু কি লেখা যায় 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ, আবার শুধু 2 cos স্কোয়ার এ রাইট সাইড থেকে লেফট সাইড এই জিনিসটাও মাথায় রাখতে হবে। 2 cos স্কোয়ার এ সমান কি 1 প্লাস cos টুয়াইস এ, শুধু cos স্কোয়ার এ মানে কি 1 প্লাস cos টুয়াইস এ ডিভাইডেড বাই 2। একটা থেকে অনেকভাবে লেখা যায়, এটা তো টুয়াইস এ আছে, এই জায়গায় 4a থাকতে পারে, এটার অর্ধেক টুয়াইস এ এর অর্ধেক হচ্ছে এ। এভাবে তোমরা মনে রাখবে 7.4 আমরা এগুলো আলোচনা করব। তার আরেকটা আছে কি সাইন টুয়াইস এ, এটাও কোত্থেকে আসবে, এটা কোত্থেকে আসবে দেখো, সাইন, এটা সাইন থেকে আসবে অবশ্যই। সাইন এ প্লাস বি সূত্র আমরা কি জানি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তোমাকে আমি যে সূত্র নং 1-এ স্টেপ 1 স্টেপ 2 স্টেপ 3 সূত্রগুলো লিখে দিলাম, তোমাকে কিন্তু এভাবে মনে রাখতে হবে মাই ডিয়ার স্টুডেন্ট, যে স্টেপ 1-এর প্রথমটা কি, দ্বিতীয়টা কি, তৃতীয়টা কি, চতুর্থটা কি, এবং স্টেপ 2 এর ক্ষেত্রেও প্রথমটা দ্বিতীয়টা, এভাবে তোমাকে নাম্বার সহ মনে রাখতে হবে। তাহলে তুমি তোমার পক্ষে মনে রাখা খুব সহজ হবে। তাহলে এখানেও ঠিক তাই, বি ইজ ইকুয়াল টু এ বসাও, তাহলে আমরা পাচ্ছি কি এ যোগ এ সাইন টুয়াইস এ, তাহলে হচ্ছে কি সাইন এ কজ এ সাইন এ বা সাইন এ কজ এ। তা আলটিমেটলি আমরা কি পেয়ে যাচ্ছি 2 সাইন এ কজ এ আমরা পেয়ে যাচ্ছি মাই ডিয়ার স্টুডেন্ট। এরপরে তো এখানে একটু দেখো যে এটা তো প্রমাণ তো হয়েই গেল মাই ডিয়ার স্টুডেন্ট, এর প্রমাণটা হয়ে গেল, এই যে সাইন টুয়াইস এ ইজ ইকুয়াল টু 2 সাইন এ কজ এ। এখন একটু খেয়াল করো, এটা তো আমরা স্টেপ সূত্র নং 2 হিসেবে লিখলাম। এরপরে দেখো যে আমাদের এখান থেকে কি কি সূত্র লেখা যায়, cos টুয়াইস এ সমান কত 2 cos স্কয়ার এ মাইনাস 1। এখন আমি যদি এটা এভাবে লিখি যে দেখো 1 প্লাস cos টুয়াইস এ, এটা তো আমরা লিখলাম 2 cos স্কয়ার এ 1 মাইনাস cos টুয়াইস এ ইজ ইকুয়াল টু 2 সাইন স্কয়ার এ 1 সাইন টুয়াইস এ ইজ ইকুয়াল টু cos স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার এ। এটা তো ছিলই, এবং একটা নোট ছিল কি cos টুয়াইস এ ইজ ইকুয়াল টু cos স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার এ।
কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। মাইনাস স্টুডেন্ট আরেকটা কথা বলি, আমি যে সূত্রগুলো এখন দেখাচ্ছি ওগুলো কিন্তু জাস্ট দেখে যাও, মুখস্থ করার কোনো দরকার নাই। জাস্ট আমি যেভাবে যেভাবে দেখিয়েছি তোমরা ঠিক সেভাবে সেভাবে দেখে যাও, মুখস্থ করে অযথা ব্রেনটাকে নষ্ট করো না। কখন কি করতে হবে সেটা আমি তোমাদেরকে বলে দিব, খেয়াল করো। এটা হচ্ছে তোমার 7.4 জন্য, এটা আমি পরে আসবো, এটা এমনিতে লিখে রাখো যে এখানে 2a হলে এখানে হয়ে যাচ্ছে তার অর্ধেক, বাকি সব ঠিক থাকবে। তাহলে আমাকে বলো যে 1 প্লাস, এগুলো আমি আবার দেখাবো, একটা প্রয়োজন আমি এখন দেখাচ্ছি, 2 cos স্কোয়ার a বাই 2। আপাতত এতটুকু মনে রাখো যে 2a এর অর্ধেক হয়ে যাবে এখানে, 2a এর অর্ধেক হয়ে যাবে এখানে। তাহলে এখানে কি হচ্ছে 1 মাইনাস cos a ইজ ইকুয়াল টু 2 সাইন স্কোয়ার a বাই 2 এবং সাইন a এখানে 2a, এখানে অর্ধেক এখানে অর্ধেক। তাহলে কি হলো বলো, এর অর্ধেক হচ্ছে a বাই 2, 2a এর অর্ধেক a, এই 4 এর অর্ধেক 2a। অনেকে বলে যে 3 এর তো অর্ধেক নাই, নাই মানে 3 এর অর্ধেক আছে তো, 3a বাই 2। আবার বলে 5 এর অর্ধেক নাই, আছে 5a ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এদিকে দেখো তাহলে কি হচ্ছে cos স্কোয়ার a বাই 2 মাইনাস সাইন স্কোয়ার a বাই 2। তো আমরা নোটটাও লিখে ফেলি, কেন লিখছি আমি বলছি, cos a ইজ ইকুয়াল টু cos স্কোয়ার a বাই 2 সাইন স্কোয়ার a বাই 2। মাই স্টুডেন্ট, আমার কিছু কোশ্চেন আছে, এখন সেগুলো তোমাদের জবাব দিতে হবে এবং সেটা হোমওয়ার্ক এই সূত্র থেকে। এই কোশ্চেনগুলো কি কি, আমি যদি তোমাদেরকে বলি cos 2x ইজ ইকুয়াল টু কত, cos 2x ইজ ইকুয়াল টু কত, cos দিয়ে। আমি যদি বলি cos 2 আলফা ইজ ইকুয়াল টু কত, মাই স্টুডেন্ট আমরা শিখছি এ দিয়ে, এ কিন্তু সবসময় থাকবে না, এই সূত্রগুলো কিন্তু তোমাকে আবেগ দিয়ে বুঝতে হবে, শুধু চোখের দেখায় বুঝলে হবে না যে এ থাকলে পারবো এক্স থাকলে পারবো না। এর জায়গায় আলফা থাকতে পারে, ফাই থাকতে পারে, যাই থাকতে পারে, অনেক অনেক সিম্বল থাকতে পারে। যেমন আমি এখানে 2x লিখেছি, আবার 2x আলফা লিখেছি। দেখো এখানে আমি যদি বলি যে সাইন দিয়ে সূত্রটা লিখতে হবে, এবং আমি যদি বলি cos 2b ইজ ইকুয়াল টু হোয়াট, cos দিয়ে সাইন দিয়ে। এরপরে আমি যদি বলি 2 cos স্কোয়ার এক্স এর ফর্মুলা কি, আমি যদি বলি 2 cos স্কোয়ার এক্স বাই 2 এর ফর্মুলা কি, আমি যদি বলি যে cos ফাই এর ফর্মুলা কি, cos ফাই দিয়ে যদি ফর্মুলার কথা আসে, তোমাকে এখানে দেখো এখানে cos আছে, এখানে cos আছে, এখানে cos আছে। মাই রেস্টুরেন্ট সূত্রগুলো তোমাদেরকে ধীরে ধীরে উপলব্ধি করতে হবে, ভালো মতো বুঝতে হবে, তাড়াহুড়ো করলে কিন্তু বুঝতে পারবে না। দেখো আমি লিখেছি কি আর আমাদের কাজে লাগবে কি, cos ফাই এর সূত্র, এখানে cos ফাই এর কোথাও সূত্র আছে তুমি খুঁজে পাচ্ছ না কিন্তু cos ফাই এর সূত্র, তাই না? আবার আমি যদি বলি যে cos স্কোয়ার আলফার সূত্র কি, আমি যদি বলি cos স্কোয়ার 2x আলফার সূত্র কি, এবং আরও আছে যে sin 2x এর ফর্মুলা কত, sin x এর ফর্মুলা কত, তাই না? এই এখানে আরো অনেক বিষয় আছে। তো এগুলো তো আসলে সূত্র না, সব কিন্তু এখান থেকে আসছে, এটা আসছে এখান থেকে। কিভাবে মনে রাখতে হবে আমি বলেছি যে 2x এর অর্ধেক হচ্ছে এখানে, তাহলে এখানে যদি a থাকে এখানে a বাই 2 হবে, এখানে যদি 4a থাকে তাহলে অর্ধেক কত, 4a অর্ধেক কত 2x, এখানে যদি 5a থাকে 5a এর কি অর্ধেক নাই, আছে 5a ডিভাইডেড বাই 2। তাহলে এখানে 1 প্লাস cos 5a ইজ ইকুয়াল টু 2 cos স্কোয়ার 5a ডিভাইডেড বাই 2 হবে। মাই ডিয়ার স্টুডেন্ট শিখেছি কি, আসছে কি, cos 2x কি দিয়ে, cos দিয়ে। cos 2x এর সূত্র এই যে দেখো, এটা হচ্ছে cos দিয়ে, cos 2x এর সূত্র, এটা হচ্ছে sin দিয়ে, cos 2x এর সূত্র cos দিয়ে এবং sin দিয়ে, এভাবে মনে রাখতে হবে তোমাদের। আচ্ছা তাহলে আমি যদি বলি cos 2x এর ফর্মুলা কি, এগুলো তোমরা করবে, আরও সূত্র বের করবে, এরকম 30টা 40টা লিখে আমাকে নক করবে, ঠিক আছে? তাহলে cos 2x এর ফর্মুলা কি হওয়া উচিত মাই ডিয়ার স্টুডেন্ট, 1 প্লাস cos 2x ইজ ইকুয়াল টু 2 cos স্কোয়ার এক্স। ব্র্যাকেটে আমি লিখেছি কিন্তু cos দিয়ে, তাহলে আমাকে cos দিয়ে সূত্রটা লিখতে হবে, আমার cos দিয়েও কাজে লাগতে পারে। খেয়াল করো এটা এবং এটা cos দিয়ে, cos এর সাথে রিলেটেড ডান পাশে,
এটা সাইনের ভালো কথা, এটা বাম পাশ থেকে ডান পাশে এবং ডান পাশ থেকে বাম পাশে দুইভাবেই কিন্তু তোমাদের শিখতে হবে। তাহলে cos 2s এর সূত্র cos দিয়ে লেখা যায়, cos 2s এর সূত্র sin দিয়ে লেখা যায়, cos 2a এর সূত্র cos দিয়েও লেখা যায়, sin দিয়েও লেখা যায়। তোমরা এটা মনে রাখবে, এটা কিন্তু মনে রাখবে না। এটা কিভাবে মনে রাখবে যে এটার অর্ধেক এটা। তো এখানে তো আরও অনেক কিছু লেখা যায়। এখানে যদি 1 + cos 4a আমি লিখতাম, এখানে যদি 1 + cos 7a আমি লিখতাম, এখানে যদি আমি এই ডিফারেন্সিয়েশনে দেখবে যে লিমিটের অঙ্কে 1 - cos 7a আছে, 1 - cos 7x আছে, তখন আমরা কি করব? সব কিন্তু এই সূত্রগুলো থেকেই আসছে এবং এই তিনটাই আমাদের সবচেয়ে বেশি কাজে লাগে। মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে cos 2x দিয়ে আমরা কি পাচ্ছি বলো? 2 cos² x - 1। আবার এখানে cos 2i আলফা দিয়ে আমাদের কি বলেছে যে সাইন দিয়ে সূত্র কি হবে? তাহলে আমরা এটা বেস সূত্রটা লিখে পারি, 1 - cos 2 আলফা ইজ ইকুয়াল টু 2 sin² আলফা। এ থাকলে এ লিখবো, বি থাকলে বি লিখবো, এক্স থাকলে এক্স লিখবো, আলফা থাকলে আলফা লিখবো। ঘাবড়ানো যাবে না। কেন? আমাদের বেসটাকে স্ট্রং করতে হবে। ওই যে তোমাদের বলেছি যে আগে সব প্রস্তুতি শেষ করব, এরপরে আমরা চ্যাপ্টারে প্রবেশ করব যখন যেটা দরকার। ঠিক আছে? তোমার কাছে এরকম মনে হতে পারে যে সূত্র আমি পরে মুখস্থ করব, আপাতত যেটা দরকার সেটা আমি দেখে দেখে করে ফেলি। 7.1 যাচ্ছ, দেখে দেখে করতেছো, 7.2 যাচ্ছ, দেখে দেখে করতেছো, কিন্তু যখন কম্বাইন্ড হবে, যখন আমাদেরকে 2-3টা সূত্র একসাথে কাজে লাগবে, তখন কিন্তু অবস্থা শেষ। সেই জন্য কী করতে হবে? আগে আমরা প্রস্তুতি শেষ করব। কিসের প্রস্তুতি? কিসের দরকারি জিনিস? সূত্রগুলো। আমাদের সূত্রগুলো আগে কনফার্ম করতে হবে। তুমি যদি সূত্রগুলো কনফার্ম করো, তোমার দেখবা যে এই যে আমি বললাম যে ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, বলবিদ্যা, তোমার কোথাও তোমার সমস্যা হবে না, আর ত্রিকোণমিতিতে সমস্যা হবেই না। ঠিক আছে? তো এখানে দেখো আমি কিন্তু বলেছি যে cos 2i আলফা কী দিয়ে বলেছিলাম? সাইন দিয়ে। তো সাইনের সূত্র আইডেন্টিফাই করো, 1 - cos 2i আলফা ইজ ইকুয়াল টু 2 sin² আলফা। তাহলে কি আসছে? cos 2i আলফা ইজ ইকুয়াল টু 1 - 2 sin² আলফা। তুমি এটা মুখস্থ করবে না, এটা মুখস্থ করবে না, তুমি শুধু মুখস্থ করবে এটা। এটা যদি স্কোয়ারের কোনো সূত্র থাকে অবশ্যই তুমি এটা রাফে লিখে ফেলবে, 10 সেকেন্ড লাগবে। অযথা সূত্র বেশি বেশি মুখস্থ করতে গিয়ে ঝামেলা পাকায় ফেলো না। তোমরা এগুলো রাফে লিখে কনফার্ম করতে হবে সূত্রটা যে আমার হচ্ছে, ঠিক হচ্ছে। একটু যদি ভুল হয়, এক লাইনে ভুল হলে তো সব শেষ হয়ে যাচ্ছে, তাই না? সেগুলো আমাদের কনফার্ম করতে হবে। আবার cos 2b কি বলেছি? cos দিয়ে সাইন দিয়ে। তো এটা তো হয়েই যাচ্ছে যে cos² b মাইনাস sin² b, এরকম। 2 cos² x এর সূত্র কি? এই যে এটা দেখো, 2 cos² x 1 + cos 2x। 2 cos² x/2 কি হবে? এই যে এটা, তোমাকে এটা দেখতে তো হবে না, তুমি তো এতগুলো সূত্র রাফে লিখতে পারবে না। তো তোমাকে এখানেই চিন্তা করতে হবে যে x/2, তাহলে এটা হচ্ছে তার ডাবল, 1 প্লাস কি হচ্ছে? cos x হচ্ছে। এভাবে তোমাকে এদিকে ঘুরিয়ে ফিরিয়ে তোমাকে শিখতে হবে। আবার cos phi দেখো, cos phi কার সাথে রিলেটেড? এই যে দেখো, এটার সাথে রিলেটেড। cos phi সমান কি লেখা যায় বলো? cos² phi/2 মাইনাস sin² phi/2। আবার শুধু cos² আলফা কি ডেঞ্জারাস জিনিস, এর সূত্র তো আমরা দেখি নাই মাই ডিয়ার স্টুডেন্ট। cos² আলফা কোথায় আছে? এখানে দেখো, cos² আলফা কি লেখা যায়? 1 প্লাস cos আলফা আছে, আলফা লিখবো, /2। এই 2টা নিচে চলে আসলো। এরকম যেভাবে ইচ্ছা সেভাবেই থাকতে পারে। cos² 2i আলফা যদি থাকে, তাহলে এখানে যদি 2ic হয়, এখানে কত হবে? এখানে হবে 4a। তাহলে আমাদের আছে কি? cos² 2i আলফা। cos² 2i আলফার সূত্র কি হতে পারে মাই ডিয়ার স্টুডেন্ট? লিখে ফেলি আমরা, 1 প্লাস cos 4 আলফা /2। এই 2টা এখানে চলে আসছে। আবার দেখো sin 2x, এই যে 2 sin x cos x, sin x কি হবে? এই যে এটা এখানে আমরা লিখি নাই, sin a। ও আচ্ছা, sin a এখানে একটু ভুল হয়ে গিয়েছে মাই ডিয়ার স্টুডেন্ট। sin a হবে আমাদের, sin 2a হবে 2 sin a cos a। এখানে একটু ঠিক করো মাই ডিয়ার স্টুডেন্ট, তাড়াহুড়ো করতে গিয়ে ভুল হয়ে গিয়েছে। sin 2a 2 sin a cos a। তাহলে এখানে কি হবে? sin a 2 sin a/2 cos a/2। এই যে এখানে ঠিক ছিল। তাহলে sin x কি হবে বলো? এই যে এটা 2 sin x/2 cos x/2। এরকম অসংখ্য সূত্র সব এগুলো থেকে লেখা যায়। তোমরা এগুলো ভালো মতো প্র্যাকটিস করো। আমরা যখন 7.4 7.5 আসবো তখন এগুলো আরো ক্লিয়ার হবে মাই ডিয়ার স্টুডেন্ট। সূত্র নং 3, আমরা সূত্রগুলো আজকে লিখে ফেলি।
সূত্র নং 3 কি আছে আমাদের? সূত্র নং 3 এটা আমাদের কাজে লাগবে 7.4 7.5, এখানে আমাদের এটা কাজে লাগবে, সব জায়গায় এগুলো আমাদের লাগবে। আচ্ছা দেখো, এখন আমরা শিখব কস, সাইন, কজ এবং টেনকে টেনের মাধ্যমে প্রকাশ। সাইন এখানে লেখো, এই সূত্রের নাম দেই সাইন কজ, সাইন কজ টেনকে টেন এর মাধ্যমে প্রকাশ। টেন দিয়ে আমরা কিভাবে প্রকাশ করব? দেখো, সাইন টুয়াইসে বেস যে সূত্র আমাদের প্রমাণ আছে, এগুলো বেস সূত্র, একটা থেকে সবগুলো আসছে। সূত্র আসলে অনেক না, সূত্র আসলে খুবই কম, কিন্তু সেগুলোই তোমার ওই এক এক সময় এক একভাবে লেখা যায়। সাইন টুয়াইসে এটার ফর্মুলা হচ্ছে, দেখো, 210a ডিভাইডেড বাই 1 প্লাস টেন স্কোয়ার এ। কজ টুয়াইসে দিয়ে আরও একটা সূত্র পাচ্ছি আমরা, এটা কি হবে 1 মাইনাস টেন স্কোয়ার এ ডিভাইডেড বাই 1 প্লাস টেন স্কোয়ার এ। সাইন কস 10 টুয়াইস এ 210a, এটাও খুব ইম্পর্টেন্ট সূত্র, এটা আমাদের সেকেন্ড পার্টে কাজে লাগবে। সেকেন্ড পার্টে কাজে লাগবে এই সূত্রগুলো। 1 মাইনাস টেন স্কোয়ার এ, এইটা সাইন টুয়াইস এ, এখানে তোমাকে মনে রাখতে হবে, এটা যদি টুয়াইস এ হয় এখানে হচ্ছে a বাই 2, এখানে যদি a হয় এখানে হবে a বাই 2, এখানে যদি শুধু a হয় এখানে হবে a বাই 2, এটা তোমাদের মনে রাখতে হবে। এর প্রমাণ খুবই সিম্পল, আমরা প্রমাণ তো আসলে সব দেওয়া সম্ভব হচ্ছে না। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করো, কমেন্ট বক্সে তোমরা যাবতীয় সমস্যা লিখে। ইতিমধ্যে তোমরা দেখেছো যে গত ক্লাসে তোমাদের প্রায় প্রতিটি কমেন্টসেরই জবাব কিন্তু আমি দিয়েছি। হয়তো আমাদের এখন সরাসরি দেওয়া সম্ভব হচ্ছে না এই সময় স্বল্পতার কারণে, যদি প্রস্তুতের পর্ব থাকতে খুব ভালো হতো, কিন্তু আমরা কিন্তু সেগুলো রিপ্লাই দিচ্ছি, যে কমেন্ট তোমরা করো, যে কোনো সমস্যা তোমরা লিখো, সেগুলো আমরা অবশ্যই চেষ্টা করব সলিউশন দেওয়ার। তাহলে এটার সূত্র সাইন টুয়াইস এ ইজ ইকুয়াল টু সাইন এ কজ এ। তাহলে এটা কি লেখা যায়? 210a আছে আমাদের, তাহলে আমরা এটা কি দেখা যায়? দেখো, কজ এ কজ স্কোয়ারে, কজ আর কজ স্কোয়ার কাটা গেলে কজে থাকে 210a, কজ স্কোয়ার এ মানে কি সেক স্কোয়ার এ, তাহলে 210a সেক স্কোয়ার এ মানে কি 1 প্লাস টেন স্কোয়ার এ, হয়ে গেল 210a। প্রমাণ সিম্পল, 2 মার্কের প্রশ্ন থাকতেই পারে, ঠিক আছে, 2 মার্কের হিসেবে থাকতেই পারে। আবার কস টুয়াইস এ দিয়ে কি হবে? কস টুয়াইস এ ইজ ইকুয়াল টু কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। আমরা কজ স্কোয়ার এ যদি কমন নেই, কি হচ্ছে বলো? 1 মাইনাস সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই কজ স্কোয়ার এ। কজ স্কোয়ার এ সমান কি লেখা যায়? 1 বাই সেক স্কোয়ার এ, আর এটা কি আসছে 1 মাইনাস সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই কজ স্কোয়ার এ সমান কি হচ্ছে বলো? 1 মাইনাস টেন স্কোয়ার এ। তাহলে সেক স্কোয়ার এ হচ্ছে 1 প্লাস টেন স্কোয়ার এ। প্রমাণ খুবই সিম্পল মাই ডিয়ার স্টুডেন্ট, এগুলো তোমরা শিখে নিও। আর টেন টুয়াইস এ মানে কি? এটা তো সাইন টুয়াইস এ ডিভাইডেড বাই কস টুয়াইস এ হয়ে যাচ্ছে, এটা ক্যান্সেল করো, তাহলে 210 ডিভাইডেড বাই 1 মাইনাস টেন স্কোয়ারে, এটা ক্যান্সেল, তাই না? এটা হচ্ছে সূত্র নম্বর 3। আমরা 4 নম্বর সূত্রে চলে যাই। সূত্রের নম্বর সহ মুখস্থ রাখতে হবে। আমি মোট সূত্র নম্বর 3 এটা আমাদের কাজে লাগবে, কিন্তু ওই যে স্টেপ আমরা যে 1 নম্বর সূত্র লিখেছি এবং 2 নম্বর সূত্র লিখেছি, ওগুলো আমাদের একটু বেশি কাজে লাগবে মাই ডিয়ার স্টুডেন্ট। সূত্র নং 4 তোমাদের জানা আছে আগেই। সূত্র নং 4, 10a প্লাস b ইজ ইকুয়াল টু 10a প্লাস 10b
1 মাইনাস 10a ইন্টু 10b। ক্যালকুলাসের সবচেয়ে বেশি ইউজ হবে ডিফারেন্সিয়েশনে, এটা অনেক বেশি ইউজ হবে, ঠিক আছে? এ ভালো মতো শিখতে হবে। যদি মাইনাস থাকে, এখানে যদি মাইনাস থাকে তাহলে এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস হবে আর এখানে প্লাস হবে। একটা দিয়ে আমরা শিখছি। cot a প্লাস বি কী হবে? এটা দরকার নাই, এটা ইউজ একেবারেই কম। cot a প্লাস বি, এটার সূত্র কি হবে? cot a cot b মাইনাস 1 cot b প্লাস cot a। cot a cot b মাইনাস 1 cot b প্লাস cot a। এখানে যদি মাইনাস থাকে এখানে প্লাস হবে, এখানে মাইনাস হবে। প্রমাণ যদি দেখতে চাও দেখো, কিন্তু আমাদের সময়ের স্বল্পতা আছে মাই ডিয়ার স্টুডেন্ট। বইতে প্রমাণ পাবে, ছোটোখাটো প্রমাণ। 10 a প্লাস বি, এটা কি হবে? সাইন a প্লাস বি কজ a প্লাস বি। তাহলে কি হচ্ছে? সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বি। 1 নং সূত্রের স্টেপ 1 সাইন এ প্লাস বি। ওকে, কজ এ প্লাস বি কী হবে বলো? কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি। মাই স্টুডেন্ট এখানে কি আছে? 1 আছে, তো কজ এ কজ বি দ্বারা তুমি ভাগ করো। কজ এ কজ বি দ্বারা হর এবং লবকে ভাগ করলে কজ এ ইন্টু কজ বি দ্বারা ভাগ করলে এটা পেয়ে যাবে। সিমিলারলি এটা কজ বাই সাইন, এভাবে করবে, ঠিক আছে? এটা আমাদের অনেক কাজে লাগবে। আরও কিছু সূত্র একটু কম ইউজ হবে এগুলো, এখানে আমি আলাদাভাবে পয়েন্ট আউট করি মনে রাখার জন্য। আরও কিছু সূত্র, সূত্র নং 5, সূত্র নং 5 7.4 7.5 কাজে লাগবে। তারপরেও তুমি দেখবে যে 7.2তে 7.4-এর সূত্র কাজে লেগে যাচ্ছে। এই জন্য আমরা সূত্রগুলো একবারে দিচ্ছি। সকল প্রকার প্রস্তুতির নেম এই করেই আমরা ফিল্ডে নামবো আগামী ক্লাস থেকে ইনশাআল্লাহ। মাই ডিয়ার স্টুডেন্ট, সূত্র নং 5, সাইন 3a ইজ ইকুয়াল টু 3 সাইন a মাইনাস 4 সাইন কিউব a। এটা দিয়ে অনেক অঙ্ক আছে, এটা সংশ্লিষ্ট চ্যাপ্টারের সাথে রিলেটেড 7.4 অথবা 7.5 এই অঙ্ক থাকতে পারে। cos 3a ইজ ইকুয়াল টু 4 cos কিউব a মাইনাস 3 cos a। মাই ডিয়ার স্টুডেন্ট, তো এগুলো আগের মতোই, যে সাইন 3a সমান সমান কি? সাইন টুয়াইস a প্লাস a। সাইন a প্লাস বি সূত্র, এটা a এটা b, এটা a এটা b। তাহলে কি হবে? সাইন a প্লাস বি সূত্র বলো। সাইন a cos b প্লাস cos a সাইন b। মাই ডিয়ার স্টুডেন্ট, সাইন টুয়াইস a মানে কি? 2 সাইন a cos a, cos a cos ই হবে। আর cos টুয়াইস এর সূত্র কি বলো? cos স্কয়ার a মাইনাস সাইন স্কয়ার a। এখানে কি হচ্ছে? সাইন a। তো আমি সাইন a কমন নিতে চাই, সাইন a কমন নিতে চাই, তাহলে কি হয় বলো? সাইন a 2 cos স্কয়ার a, আর এখানে কি হচ্ছে? প্লাস cos স্কয়ার a মাইনাস সাইন স্কয়ার a। সাইন a 3 cos স্কয়ার a মাইনাস সাইন স্কয়ার a। তো এখানে যেহেতু আমাদের সবই সাইন, কাজে এখানে আসলে cos রাখা প্রয়োজন হচ্ছে না। তাহলে এখানে কি লেখা যায়? সাইন a 3 1 মাইনাস সাইন স্কয়ার a মাইনাস সাইন স্কয়ার a। এটা ভাঙালেই তুমি পেয়ে যাবে। সাইন a কত হচ্ছে? 3 মাইনাস 4 সাইন স্কয়ার a। তাহলে 3 সাইন a মাইনাস 4 সাইন কিউব a। এই হচ্ছে বিষয়।
সূত্র নং 6 একটা অঙ্কে কাজে লাগতে পারে, খুব বেশি গুরুত্বপূর্ণ সূত্র নয়, যে সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি, এটা একটা। কজ এ প্লাস বি ইন্টু কজ এ মাইনাস বি, এটা একটা। সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি, কজ এ প্লাস বি ইন্টু কজ এ মাইনাস বি, এ প্লাস বি এ মাইনাস বি। ওইভাবে আমরা মনে রাখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইজ ইকুয়াল টু কি হবে, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। তাহলে এটা কি হওয়া উচিত, কজ স্কোয়ার এ মাইনাস কজ স্কোয়ার বি? না, প্রথমটা ঠিক থাকবে, কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। প্রমাণ আছে, প্রমাণ দেখতে পারো, কোনো সমস্যা নাই। একটু খুবই সহজ জিনিস, এগুলো তোমরা প্রমাণ করে ফেলবে মাই ডিয়ার স্টুডেন্ট। এটাকে অন্যভাবেও লেখা যায়, আমি যদি এটা চেঞ্জ করে ফেলি তাহলে এটা হয় কজ স্কোয়ার বি মাইনাস কজ স্কোয়ার এ। এটাকে যদি আমি চেঞ্জ করে ফেলি এটা হচ্ছে কজ স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ, কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। কীভাবে আসছে, এই যে এটাকে দেখো, সাইন স্কোয়ার এ মানে কি 1 মাইনাস কজ স্কোয়ার এ, কজ স্কোয়ার বি মানে কি 1 মাইনাস হচ্ছে প্লাস কজ স্কোয়ার বি, তাহলে 1 1 ক্যান্সেল, কজ স্কোয়ার বি মাইনাস কজ স্কোয়ার এ। এটা এখান থেকে এটা, আর অরিজিনাল এটা থেকে এটা কিভাবে আসছে সেটা তুমি এভাবে করতে পারো, যে সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস, ওই সূত্রগুলো নিতে পারো। সাইন এ কজ বি কজ এ সাইন বি ইন্টু সাইন এ কজ বি মাইনাস কজ এ সাইন বি, তারপরে গুণ করলে এটা হয়ে যাচ্ছে। মাই ডিয়ার স্টুডেন্ট, যেটা বলতে চাই, আমাদের সময়ও শেষ হয়ে আসছে। ইচ্ছা ছিল যে 7.1 যদি আমরা আজকে শুরু করতে পারতাম। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের 7.2 থেকে 7.6 বা 7.7-এর আলাদা সূত্র আছে, এগুলো লাগবে। আমাদের যাবতীয় প্রস্তুতি শেষ। এরপরে এই সূত্রগুলো আমাদের অ্যাপ্লাই করতে হবে বিভিন্নভাবে। এই ফর্মুলা একটু বেস সূত্র, কিন্তু এতো এইভাবে থাকবে না, চেঞ্জ হয়ে গেলে আমাদের কীরকম আসতে পারে সেগুলো তো আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। মোটামুটি আমাদের প্রস্তুতি শেষ। 7.1-এর জন্য আমাদের আগামী ক্লাসে আমরা ইনশাআল্লাহ 7.1 থেকে শুরু করব। সেখানে আমি তোমাদের একটু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, সেই বিষয়গুলো আমাদের একটু কাজে লাগবে। যে 7.1-এ তোমরা তো জানো যে এই চ্যাপ্টারটার নাম হচ্ছে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এটা আমরা তোমাদেরকে বলেছি যে কাকে বলে, 90 ডিগ্রির সাথে রিলেটেড, 90 ডিগ্রির সাথে রিলেটেড। এনটা তোমার 0 হতে পারে, +-1 হতে পারে, +-2 ইত্যাদি হতে পারে। সেক্ষেত্রে 0 জোড় সংখ্যা অথবা বিজোড় সংখ্যা একই জিনিস, তোমরা এভাবেও মনে রাখতে পারো। তো এটার সাথে যখন আমি ত্রিকোণমিতিক অনুপাত দিব, সাইন অথবা কজ অথবা টেন অথবা কট সেক কোসেক, তখন সেটা হয়ে যাবে কি, এটা তো সংযুক্ত কোণ, তার সাথে ত্রিকোণমিতিক অনুপাত দিলে হয়ে যাবে যে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এই বিষয়গুলো আমাদের জানতে হবে। আমরা আগামী ক্লাসে এগুলো শুরু করব। আমাদের দুইটা জিনিস জানতে হবে। এক হচ্ছে যে চতুর্ভাগের বিষয়, যে প্রথম চতুর্ভাগে অল পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে তোমার সাইন পজিটিভ হচ্ছে, কোসেক পজিটিভ হচ্ছে, বাকিগুলো নেগেটিভ হচ্ছে, এবং থার্ড কোয়াড্রেন্টে টেন কট পজিটিভ হচ্ছে, এবং ফোর্থ কোয়াড্রেন্টে চতুর্থ চতুর্ভাগে সেক এবং কস তোমার পজিটিভ হচ্ছে। কেন হচ্ছে এই বিষয়গুলো আমাদের একটু জানতে হবে। আর সাইন মাইনাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস সাইন থিটা, কিন্তু কজ মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কস থিটা, এগুলো কিভাবে আসছে এই বিষয়গুলো আমাদের জানতে হবে। এই বিষয়গুলো জেনে আমরা কিছু স্টেপ, 3টে স্টেপ লিখে দিব, 3টে স্টেপ লিখে দিলে ওই চ্যাপ্টার শেষ। ঠিক আছে, ওইখানে এক্সট্রা কোনো সূত্র আমাদের নাই। মাই ডিয়ার স্টুডেন্ট, যে সূত্রগুলো দিয়েছি আমি আবারও বলি, স্টেপ 2 এর ডান পাশে কী ছিল, সাইন কজ, কজ সাইন, কজ কজ সাইন সাইন, এটা একটু মনে রাখবে। তারপরে দেখবে যে তোমার সূত্র কতটা সহজ হয়ে গিয়েছে। এগুলো প্র্যাকটিস করো, এগুলো মানে আপাতত মুখস্থ করার দরকার নেই, জাস্ট আজকে আমি যেভাবে দেখেছি ক্লাসটা আবার দেখো। ইনশাল্লাহ সূত্রগুলো যদি আমাদের কনফার্ম হয়ে যায়, আমাদের অঙ্কে কোনো সমস্যা হবে না। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সুস্থতা কামনা করছি। তোমরা ভালো থাকো, যেখানেই থাকো সুস্থ থাকো। খুদা হাফিজ।